15 বছরেই কি থমকে যাবে তৃণমূলের বিজয় রথ? আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় থাকা 60 লক্ষেরও কিছু বেশি ভোটারের মধ্যে বাদ পড়েছে 27,16,393 জনের নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা ধরে ধরে নাম বাদ পড়ার হিসাব প্রকাশ করেছে, যা দেখে চোখ কপালে উঠেছে তৃণমূল নেতাদের। অপরদিকে বিজেপি নেতারা তৃপ্তির ঢেকুর তুলছেন। গত 28 ফেব্রুয়ারি রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকে ধাপে ধাপে 12টি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরই কমিশন মোট বাতিলের সংখ্যা প্রকাশ করলো। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 63,66,952 জনের নাম। কিন্তু 7ই এপ্রিল বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিষ্পত্তি হওয়ার পর দেখা গেল বাদ পড়েছে আরো 27 লক্ষের সামান্য নাম। ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 90,83,345 জন ভোটারের নাম বাদ পড়লো। এই পরিসংখ্যান যে কথা বলছে তার থেকে বেশি চিন্তার বিষয় হলো জেলা ভিত্তিক বাদ যাওয়া নামের হিসেব, যেটা শাসক দল তৃণমূলকে চিন্তায় রাখছে। সোমবার গভীর রাতে তালিকা প্রকাশ করে কমিশন যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। এরপরে স্থান উত্তর 24 পরগনার নাম। তবে এসআইআর প্রক্রিয়ার গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছিল মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি নাম কাটা যাবে, কিন্তু আদতে মুর্শিদাবাদ সব জেলাকে টেক্কা দিল। মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল 11,01,000 ভোটার। সেই বিচারাধীন তালিকা থেকে 4,55,000 জনের নাম বাদ পড়েছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর 24 পরগনা জেলায় মোট 3,25,000 ভোটারের নাম বাদ পড়েছে। যদিও এই জেলায় বহু মতুয়া ভোটারের নামও বাদ গিয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আরেক জেলা মালদহে রয়েছে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 3য় স্থানে, যে জেলায় 7 বিচারককে আটক হয়ে থাকায় খবরের শিরোনামে এসেছিল। কমিশন জানিয়েছে মালদহ জেলায় 2,39,000 নাম বাদ পড়েছে। কম যাচ্ছে না দক্ষিণ 24 পরগনা জেলাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় খাস তালুক এই জেলায় বিচারাধীন ভোটার সংখ্যা প্রায় অর্ধেক ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনায় ডিলিট হয়েছে 2,22,929 জনের নাম। নদিয়াতেও বাদ পড়া নামের সংখ্যা 2 লক্ষের বেশি। পূর্ব বর্ধমানেও 2 লক্ষ নাম বাদ পড়েছে। সূত্রের দাবি বাদ যাওয়া ভোটারের মধ্যে সংখ্যালঘুদের নামই বেশি, যা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই রাজ্যে মোট 30% সংখ্যালঘু ভোটের একটা বড় অংশই তাদের ঝুলিতে যেত। কিন্তু এবার আইএসএফ, হুমায়ুন কবিরের দল এবং মিম সংখ্যালঘু ভোটের ভাগ বসাতে উদ্যোগী। এর উপর দেখা গেল এসআইআর প্রক্রিয়ার সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ এবং পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটারের শতাংশ ও ফারাক হবে এসআইআর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর, যা শাসক দল তৃণমূল এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব একটা ভালো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। তাই রাজনৈতিক মহলের ধারণা 26-এর ভোটেই তৃণমূলের বিজয় রথ থেমে যেতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।